তো আবারও নতুন গল্প নিয়ে এসে পড়ছি, শুরু করা যাক। নিজের বউ পরকিয়া করতাছে আর আমি দেখতাছি। ভেবেছিলাম বউকে সারপ্রাইজ দিব, তাই অফিস থেকে আজ একটু তাড়াতাড়ি আসলাম, কিন্তু এসেই দেখি আমার বউ অন্য একটি ছেলের সাথে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে। আমি অবশ্য ভিডিও করে রাখলাম, কারণ পরে ইতি আবার অস্বীকার যাবে তাই। যাই হোক, ওরা এখন রোমান্স করুক, আমি বাইরে একটু চা খেয়ে আসি। আবারও প্রায় 1 ঘন্টা পর বাসায় আসলাম, এসে দেখি বউ আমার সব ঠিকঠাক করে রেখেছে। কিছু বুঝতে দিলাম না। তখন ইতি বলল, আমার জানটা আজ এত তাড়াতাড়ি আসলো অফিস থেকে, কারণটা কি? তখন হাসিব বলল, না তেমন কিছু না, আজ একটু তাড়াতাড়ি ছুটি হলো। তখন ইতি বলল, তোমাকে বলছি না যখন অফিস থেকে আসবে আমাকে ফোন দিয়ে আসবে, আমি তোমার জন্য একটু নাস্তা তৈরি করব। তখন হাসিব বলল, আচ্ছা বাবা, সরি, আমার ভুল হয়েছে, এখন কিছু খাইতে দাও। তখন ইতি বলল, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি সবকিছু রেডি করতাছি। মেয়ে মানুষকে চেনা বড়ই দায়। একটু আগে অন্য ছেলের সাথে পরকিয়া করলো, এখন আবার পুরোই চেঞ্জ হলো। ইতি বলল, কি হলো, কি ভাবছো? তোমাকে বললাম না ফ্রেশ হতে। তখন হাসিব বলল, ঠিক আছে, যাইতাছি। এই বলে হাসিব ফ্রেশ হতে যায়, কিন্তু ওয়াশরুমে গিয়ে দেখে একটি টি শার্ট পরে আছে, কিন্তু এটা তো আমার না। তখন হাসিব বলল, ইতি, এই এখানে আসো তো। তখন ইতি বলল, হয়েছেটা কি শুনি, এমন ভাবে ডাকতাছো, কি জানি কি হয়েছে? হাসিব বলল, এটা কার টি শার্ট, এখানে কিভাবে এলো? ইতি কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে, আরে চিনতে পারো নাই, এটা ছোট ভাইয়ের, ও যখন সামনের বার এসেছিল হয়তো ভুল করে রেখে গেছে। তখন হাসিব বলল, ও ঠিক আছে। এভাবেই দিন যেতে লাগলো। হাসিব অনেক ভালোবাসে ইতিকে, তাই কিছু বলে না, সবকিছু সহ্য করে। অফিস শেষে হাসিব সিনজিতে করে বাসায় যাইতাছে, এমন সময় ট্রাফিক জ্যাম পড়ে যায়। একটু বাইরে তাকাতেই দেখতে পায় যে ইতি আর সেই দিনের ছেলেটি রিস্কায় করে আমার বাসার দিকে যাচ্ছে। তখন ইতি বলল, এই রহিম, কবে আমাকে বিয়ে করবে বলো না প্লিজ। তখন রহিম বলল, আরে পাগলি, আর কিছুদিন অপেক্ষা করো, বিয়ে করে নিয়ে আসবো তোমাকে। তখন ইতি বলল, তাই জান? তখন রহিম বলল, জান আমার। এই সব কিছুই হাসিব শুনতে পায়। সিনজিতে থাকার কারণে ইতি দেখতে পায় না হাসিবকে। হাসিব একটু আগেই বাসায় পৌঁছে